গোলামি আজাদির পার্থক্যই যে স্বাধীনতা, বিজয় র্যালিতে তাই উচ্চারিত হচ্ছিল বারবার। কিন্তু স্বাধীনতার 53 বছর পর গোলামির প্রশ্ন কেন, যখন এই ছাত্ররাই পতন ঘটিয়েছে স্বৈরাচারের? আগ্রাসন বিরোধী স্লোগান আর পদযাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌঁছায় শাহবাগে। সেখান থেকে আবার ঘুরে শেষ হয় শহীদ মিনারে। মিছিলে দেখা যায় বাঙালির মুক্তি আন্দোলনের নায়কদের ছবি সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড আগে যা দেখা যায়নি। এই শোভাযাত্রায় যোগ দেন 24-এর শহীদদের পরিবার ও আহতদের অনেকেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, এবারের বিজয় তাদের কাছে বিশেষ। এই গত 24 বছরের জীবনে এই পর্যন্ত কখনোই আমার বিজয় দিবস এভাবে করে উদযাপন করা হয় নাই। আজকের বিজয় দিবসটা যতটা আলাদা বা যতটা বেশি আনন্দ হচ্ছে, এর চেয়ে বেশি নিজেকে বেশি লায়াবল লাগছে। স্বাধীনভাবে চলুক, সবাই যেন নিরাপদে থাকতে পারি আমরা সকলে, এটাই আর কি আমাদের প্রত্যাশা। আমাদের মাদ্রাসা থেকে সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে তোমরা আর কি 16 ডিসেম্বর পালন করো এবং শহীদদের জন্য দোয়া করো। আগে অনেক ভয় লাগতো বের হইতে, রাস্তাঘাটে মেয়ে মানুষ রিক্স হয়ে যায় সেই জন্য, কিন্তু এখন ওরকম লাগে না। এখন নিজেরা স্বাধীন মনে হয় স্বাধীন বাংলাদেশে স্বাধীন আছি আমরা 24-এর যুদ্ধ দেখেছি, দেন আমাদের চেয়ে হ্যাপি তো আর কেউ না। 71 আমাদের একটা রুটস তৈরি করেছে, আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু সেই রাষ্ট্রকে আমরা যে আমাদের আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন করতে পারিনি বলে কিন্তু আমরা 24 তৈরি হয়েছে এবং আমাদের যে স্বাধীনতা সেটা পরিপূর্ণ হয়েছে। তারা 71-এ একটি দলের ক্ষমতায় আসাকেই, একটি দলের ক্ষমতা কুক্ষিগত করাকেই বাংলাদেশের সকল মানুষের বিজয় হিসেবে দেখাতে চেয়েছে, যেটা মূলত ছিল তাদের বিজয়। আমরা বলেছি যে না, সংগ্রাম চলমান, লড়াই চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র আন্দোলন। ওই র্যালি এবং সমাবেশ থেকে এই সংগঠনের নেতারা বলেন, অনেক ত্যাগের উদাহরণ রচিত হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা যে সুন্দর এবং শান্তিপূর্ণ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, সেজন্য দরকার একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন। আপনারা ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি মডেল তৈরি করবেন। এদিকে 54তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয় বর্ণাঢ্য সাইকেল র্যালি। সাইকেলিস্ট সোসাইটির আয়োজনে এই র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেশের ইতিহাসের সবচেয়ে কর্তৃত্ববাদী শাসক, যারা আবার 71-এর চেতনা নিয়ে সবচেয়ে বেশি বক্তৃতা বিবৃতি দিত, তাদের পতনের পর বাংলাদেশের 54তম জন্মদিন কিভাবে উদযাপিত হয় সেদিকে নজর ছিল সবারই। সেই প্রেক্ষাপটে এই বিজয় র্যালিগুলোতে আপামর মানুষের এই যে অংশগ্রহণ, তা যেন এটাই জানান দেয় 71 এবং 24 একই সংগ্রামের পরম্পরা, পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারের দায়িত্ব পালন মাত্র। আজহার লিমন, এখন, ঢাকা।